একেবারে শূন্য থেকে একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে বানানো যায়। যারা এটা নিয়ে ভাবছেন তাদের জন্যই আজকের এই আলোচনা। এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সহজ করে সবটা বুঝিয়ে দেয়া হবে। আচ্ছা, এই পুরো জার্নিটাকে আমরা 6টা ভাগে ভাগ করে নিয়েছি। মানে পেজটা বানানোর প্রথম ক্লিকটা থেকে শুরু করে সেটার পরিচয় ঠিক করা, ডিজাইন করা আর সবশেষে সেটার অ্যাক্সেস আরেকজনকে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় পর্যন্ত সবকিছুই থাকছে। শুরুটা কিন্তু বেশ মজার। বিজনেস পেজ খোলার জন্য ফেসবুকের বাইরে কোথাও যাওয়ার দরকারই নেই। নিজের যে পার্সোনাল প্রোফাইলটা আছে সেখান থেকেই কিন্তু পুরো ব্যাপারটা শুরু হয়। কাজটা খুবই সোজা। প্রথমে ফেসবুকের হোম পেজে যেতে হবে। এরপর সাইড মেনুতে ওই যে পতাকার মতো একটা আইকন আছে, ওটাই হলো পেজ অপশন। ওখানে গিয়ে পেজ তৈরি করুন বা ক্রিয়েট পেজে ক্লিক করলেই ফেসবুক নিজেই আপনাকে বাকিটা দেখিয়ে দেবে, একদম স্টেপ বাই স্টেপ। কিন্তু এখানে একটা বেশ অদ্ভুত ঝামেলা হতে পারে। ধরুন জীবনে প্রথম একটা পেজ বানাতে গেলেন আর ফেসবুক আপনাকে একটা এরর মেসেজ দেখালো যে আপনি নাকি অনেক বেশি পেজ বানিয়ে ফেলেছেন। ভাবা যায়, এটা কিন্তু একটা কমন প্রবলেম, তাই এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো এই সমস্যায় পড়লে কি করা যায়? দুটো উপায় আছে। এক, একটু ধৈর্য ধরে হয়তো 1-2 দিন পর আবার ট্রাই করা। আর 2, যদি সম্ভব হয় অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে চেষ্টা করে দেখা। অনেক সময় এতেই কিন্তু কাজ হয়ে যায়। আচ্ছা, ধরে নিলাম পেজ বানানোর প্রথম বাধাটা আমরা পার করে ফেলেছি। এবার তাহলে পরের ধাপে যাওয়া যাক। এখন কাজ হলো আমাদের নতুন পেজটাকে একটা পরিচয় দেওয়া, মানে একটা নাম, একটা উদ্দেশ্য, যা দেখে সবাই ব্যবসাটা সম্পর্কে বুঝবে। এখানে মূলত 3টা জিনিস ঠিক করতে হবে। প্রথমটা হলো পেজের নাম, মানে আপনার ব্যবসার নাম। এরপর ক্যাটাগরি, যেটা দিয়ে বোঝানো হবে যে ব্যবসাটা আসলে কিসের, কাপড়ের নাকি খাবারের নাকি অন্য কিছু। আর শেষে হলো একটা ছোট্ট বায়ো, মানে কয়েক লাইনে আপনার ব্যবসার একটা আকর্ষণীয় পরিচিতি। এই 3টা জিনিসই কিন্তু যে কেউ প্রথমবার পেজে এসে দেখবে। শুধু নাম আর পরিচয় দিলেই তো হবে না, তাই না? পেজটাকে আসল আর বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আর সেজন্য কিছু জরুরি তথ্য যোগ করা দরকার, যাতে কাস্টমাররা সহজে যোগাযোগ করতে পারে। যেমন ধরুন ব্যবসার ওয়েবসাইট, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস বা দোকানের ঠিকানা। এমনকি ব্যবসার সময়সূচিটাও দিয়ে দেওয়া ভালো। যেমন অনলাইন স্টোর হলে সবসময় খোলা বা অলওয়েজ ওপেন দেওয়া যেতে পারে। এই সব তথ্য যখন দেওয়া থাকে তখন মানুষের ভরসা বাড়ে। তারা বোঝে যে এটা কোনো ভুয়া পেজ না, সত্যিকারের একটা ব্যবসা। আর একটা মজার জিনিস আছে এখানে। খেয়াল করে দেখবেন, যত বেশি তথ্য যোগ করা হবে ফেসবুকের একটা পেজ হেলথ মিটার আস্তে আস্তে সবুজ হতে থাকবে। ব্যাপারটা অনেকটা ভিডিও গেমের লেভেল আপ করার মতো। যত ইনফরমেশন দেবেন স্কোর তত বাড়বে, আর ফেসবুকও আপনার পেজটাকে তত বেশি ভালো চোখে দেখবে। একটা দোকানের যেমন একটা সুন্দর সাইনবোর্ড লাগে, ভেতরটা গোছানো লাগে, ফেসবুক পেজেরও ঠিক তাই। এটারও একটা সুন্দর ডিজাইন দরকার। তো চলুন এবার পেজটাকে একটু সাজিয়ে নেওয়া যাক। একটা প্রফেশনাল লুক আনার জন্য 3টা জিনিস মাস্ট। 1, প্রোফাইল ফটো, সাধারণত এখানে কোম্পানির লোগো ব্যবহার করা হয়। 2, একটা সুন্দর কভার ফটো। আর 3, একটা অ্যাকশন বাটন কাস্টমাইজ করা। এই অ্যাকশন বাটনটাকেই বলে সিটিএ বা কল টু অ্যাকশন বাটন। এটা খুবই কাজের একটা জিনিস। সহজ করে বললে এই বাটনটা দিয়ে ভিজিটার্সদের বলে দেওয়া হয় যে তারা এরপর কি করবে। যেমন সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে মেসেজ পাঠাবে বা কল নাওতে ক্লিক করে ফোন করবে। তবে এখানে একটা প্রো টিপ আছে। কভার ফটোর রেজলিউশন যেন ভালো হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ ফেসবুক খুব ছোট বা লো কোয়ালিটির ছবি একদমই অ্যালাউ করে না, অনেক সময় তো রিজেক্টই করে দেয়। একটা ফেসবুক পেজ একা একা কিন্তু অতটা শক্তিশালী না। আসল শক্তিটা আসে যখন এটাকে অন্যান্য প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করা হয়, বিশেষ করে হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামের সাথে। চলুন দেখি এই কানেকশনটা কিভাবে করতে হয়। এই দুটো প্ল্যাটফর্ম কানেক্ট করাটা এখন প্রায় আবশ্যক। হোয়াটসঅ্যাপ অ্যাড করলে কি সুবিধা? কাস্টমাররা সরাসরি মেসেজ করতে পারবে। আর ইনস্টাগ্রাম লিঙ্ক করলে সবচেয়ে বড় সুবিধা হলো ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোতেই এক জায়গা থেকে অ্যাড চালানো যায়, মানে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়। আচ্ছা, এবার আমরা চলে এসেছি একদম শেষ ধাপে, আর এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে যারা টিম নিয়ে কাজ করেন বা ফ্রিল্যান্সারদের সাথে কাজ করেন। প্রশ্নটা হলো কিভাবে নিজের পেজের ম্যানেজমেন্টের দায়িত্ব অন্য কাউকে নিরাপদে দেওয়া যায়। চলুন বিষয়টা একটু বুঝে নিই। দেখুন, এখানে 2 ধরনের অ্যাক্সেস দেওয়া যায়, আর এই দুটোর পার্থক্য বোঝাটা খুবই জরুরি। প্রথমটা হলো টাস্ক অ্যাক্সেস। এটা অনেকটা আপনার দোকানের ম্যানেজারের হাতে চাবি দেওয়ার মতো। সে দোকান চালাতে পারবে, কিন্তু দোকানের মালিক সে না। আর দ্বিতীয়টা হলো ফুল কন্ট্রোল বা সম্পূর্ণ নিয়ন্ত্রণ।
এটা হলো কাউকে আপনার দোকানের দলিলটাই দিয়ে দেওয়া, সে চাইলে আপনাকেও দোকান থেকে বের করে দিতে পারে। সুতরাং কাকে কোন অ্যাক্সেসটা দেওয়া হচ্ছে সেই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য যখন ইনভিটেশন পাঠানো হয় তখন একটা ডেডলাইনও থাকে, আর সেই ডেডলাইনটা হলো 31 দিন। হ্যাঁ, ইনভিটেশন পাঠানোর পর সেটা অ্যাকসেপ্ট করার জন্য 31 দিন সময় পাওয়া যায়। এই সময়ের মধ্যে যদি ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করা নাও হয় তাহলে ওটা অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে, তখন আবার নতুন করে পাঠাতে হবে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার সংক্ষেপে দেখে নিই। 3টা মূল বিষয় মাথায় রাখতে হবে। 1, পেজ বানানোর সময় ছোটখাটো টেকনিক্যাল সমস্যা আসতেই পারে, এর জন্য প্রস্তুত থাকতে হবে। 2, একটা কমপ্লিট প্রোফাইল, ভালো ছবি আর সব তথ্য দিয়ে সাজানো পেজ মানুষের বিশ্বাস অর্জন করে। আর 3, পেজের অ্যাক্সেস দেওয়ার সময়, মানে টাস্ক অ্যাক্সেস আর ফুল কন্ট্রোল, এই দুটোর পার্থক্য বুঝে খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। তো একটা প্রফেশনাল ফেসবুক পেজ বানানোর জন্য যা যা দরকার তার সবই এখন জানা হলো। এই পেজটা কিন্তু শুধু একটা অনলাইন ঠিকানা না, এটা আসলে নিজের ব্র্যান্ড বা ব্যবসার গল্প বলার একটা প্ল্যাটফর্ম। এখন ভাবার বিষয় হলো এই নতুন পেজটা দিয়ে কোন গল্পটা বলা হবে।